প্রচুর টাকা কমবে পেট্রোল ডিজেলের দাম, এইমাত্র বিরাট বড় ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, তৃতীয়বার ক্ষমতায় এসেই একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত জ্বালানির আকাশ ছোঁয়া দামের জন্য বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। তবে এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েই পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোল ডিজেলের দাম নিয়ে এবার বড় চমক দিতে পারে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্র। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানির দামে বড়সড় পতন হতে পারে। তৃতীয়বার সরকার গঠনের পর জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা বলেছেন। তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলকে জিএসটির আওতাভুক্ত করতে প্রস্তুত। এবার রাজ্যগুলিকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পেট্রোল ডিজেলের জিএসটির আওতায় ভুক্ত হলে দাম কমতে পারে 20 টাকা পর্যন্ত। উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের দামের ওপরে আবগারি শুল্ক আদায় করে কেন্দ্রীয় সরকার, তবে রাজ্য সরকারের ওপরে ভ্যাট চার্জ করে। পাশাপাশি তেলের ভিত্তিমূল্যের ওপর পরিবহন খরচ এবং ডিলার কমিশনেরও ধার্য করা হয়। রাজ্য ভেদে পেট্রোল ডিজেলের ওপর করের তারতম্য রয়েছে। রিপোর্ট অনুযায়ী জিএসটির 28% স্ল্যাবের মধ্যেও যদি পেট্রোল ডিজেল রাখা হয় তাহলেও খুব সস্তায় পাওয়া যাবে তেল। ভিত্তিমূল্যক এবং ফ্রেইট লিটার প্রতি 55 টাকা 66 পয়সা, সঙ্গে 28 টাকা জিএসটি, 3 টাকা 77 পয়সা ডিলার কমিশন এবং প্রতি লিটারে 75 টাকা 1 পয়সা হবে তেলের দাম। এই হিসাবে 20 টাকা কমে যাবে পেট্রোল ডিজেলের দাম, এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আপনার মতামত অবশ্যই জানাবেন। রাজ্য সরকার যদি চায় যে জিএসটির আওতায় পেট্রোল ডিজেলের আনা হোক, তাহলেই কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমবে, কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অলরেডি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এখন রাজ্য সরকারের ওপর নির্ভর করবে পেট্রোল ডিজেলের দামের ওপর জিএসটি লাগাবে কিনা। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।